আমি যখন 7 বছর বয়স তখন আমার মা মাজার গেটে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে অনেক কষ্ট করে মারা গেছে আমার ছোট ভাইটার পেটে নিয়ে। যাদের মা এই দুনিয়ার বুকে জীবিত নেই তাদের জন্য প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই মা দিবস। শৈশবের প্রথম শিক্ষক হলেন প্রিয় মমতাময়ী মা, যার আঁচলে গেঁথে আছে সুখকর কিছু মধুর স্মৃতি। আজ যাদের মা বেঁচে নেই তাদের মনের গহীনের হাহাকার, মায়ের প্রতি ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। যে চিত্রগুলো আপনারা দেখছেন সেগুলো নিউজ ফ্ল্যাশ 71-এর প্রতিবেদক শরীফুল ইসলাম গত 7 দিন যাবৎ সংগ্রহ করেছেন। তবে পরিতাপের বিষয়, যে বিষয় নিয়ে তিনি এই প্রতিবেদন করেছিলেন, আজকের এই মা দিবসে তার প্রাণপ্রিয় মা নিজেই চলে গেলেন না ফেরার দেশে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়স্পর্শী ঘটনা। আমরা নিউজ ফ্ল্যাশ 71 পরিবার প্রতিবেদক শরীফুল ইসলামের মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমি এখন দাঁড়িয়ে আছি একটি কবরের পাশে। যদি এখানে কবরের মাপটা দেখতে চাই, অল্প একটু জায়গা নিয়ে একটি মানুষ শুয়ে আছে। এমন অসংখ্য মারা শুয়ে আছে এই কবরে। যাদের মা নাই তারাই বুঝে তার দরদটা, যাদের আছে তারা কি আমরা আসলে মাদের যত্ন নিতে পারি? আমার মা আমার 7 বছর থেকেই মারা গেছে। আমি মানুষের লাত্তিষ্টা খাইয়া বড় হয়েছি। মানুষের কত কথা শুনছি, কত কি কইছে, মানুষের খারাপ খারাপ অভ্যাস দিছে, এইসব ঘরের কথা শুনি না এই অবস্থায় হয়েছি। যদি আমার মারে আল্লাহর রহমতে আল্লাহ রিজিকে যদি রাখতো, কিন্তু আমার মা বাচ্চা থাকতো। আমার মা, আমি যখন 7 বছর বয়স তখন আমার মা মাজার গেটে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে অনেক কষ্ট করে মারা গেছে আমার ছোট ভাইটার পেটে নিয়ে। দুনিয়াতে অনেক কষ্ট করেই বড় হয়েছি, কি করবো? এই কারণে আমি কি করবো, মানুষের লাত্তি উষ্টা খাইছি। গর্ভবতী অবস্থা মারা গেছে। অবস্থা মারা গেছে কি, আমার মা গুজে হয়ে আটতো, তো উনি ঠিক মতন চলতে পারতো না। উনি এই রাস্তায় এই যে বয়ে বয়ে আটতো, পরে অনেকজনে অনেক কথা কইতো, এরকম মারি মটি করতো। এর থেকেই আমার মায়ের লাস্ট টাইমে পার হইতে গেছে, একটা মাইকো গাড়িতে মাইরা দিয়ে গেছে। মায়ের কথা কি মনে পড়ে না? এবং মার যখন কথা মনে পড়ে তখন কি করেন ভাই? হ্যাঁ, মার কথা মনে পড়ে, মনে পড়লো মনে মনে কান্দা যায়। জোরে তো আর মানুষেরা কাঁদতে পারে না, কি করব? মনের কষ্ট তো মনেই রাখা যায়। যে বলবে যে আমার মা মারা গেছে, যে চিৎকার দিয়ে কান্দা, সেটা তো কান্দার জন্য কি, এটা তো আল্লাহ জান্নাতবাসী করে লাগবে। আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে অনেক মানুষটা রয়েছে তাদের মারে ঠিক মতো দেখে না, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা দেখছে এরা করে বলতে চাই যে তারা যাতে তাদের বাপ মার সাথে কোনোদিন কোনো অন্যায় যাতে না করে। আমরা জীবনে অনেক পাপ করতাম, কিন্তু সেই পাপ যে তার কেউ না করে। জীবনে যারা এখন যাদের বাপ মা আছে, তারা যাতে তাদের বাপ মা করে ভালো রাখে, সুস্থ রাখে, তাদের বাপ মার বিপদ আপদে যাতে তারা দাঁড়ায়। আপনার মা কোথায়? আমার মা মারা গেছে, অনেক আগে মারা গেছে। কবরে শুয়ে আছে? হ্যাঁ, কবরে শুয়ে আছে। এখনো আছে? এখন নাই তো, এখন তো হাতে দিয়েও মনে হয় নাই। মার জন্য যখন জীবিত ছিল কি করতে পারছেন? মার জন্য অনেক কিছু করছি, কাজকাম করছি, মারে কাজকাম করতে দিই নাই, গোসল মোসল করাইছি, খাওয়ান দাওয়ান করছি। এখন নাই, এখন পৃথিবীতে নাই। ভালো থাকুক প্রতিটি মা, যারা চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই জমিনের অতলে। মায়ের চরণে জান্নাতের ঠিকানা। তাই মায়ের প্রতি অবহেলা অনাদার পরিহার করে আমরা সকলে মাকে ভালোবাসি। জান্নাতের বাগানের কোনো একটি কোণে বসে মা অপেক্ষা করবে প্রিয় সন্তানের জন্য। ওপারে ভালো থাকুক প্রতিটি মা, যাদের আত্মত্যাগের ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা এ জগতের কোনো মানুষের নেই। অথবা অনেক মানুষ আছে মা থয়া মারে সেবা যত্ন করে না, বৃদ্ধাশ্রমে রাইখা থয়ে আসে, কত কষ্ট। মা যে কি জিনিস যে না চিনে সে বুঝে না। মা যদি না থাকে তারপরে বুঝতে পারে মা যে কি জিনিস। আমরা তো জানি, আমরা মা আছে আমরা বুঝতে পারি না। অনেক মানুষ আছে মারে ফালায়া দেশে অনেক জায়গায় রেখে থয়ে আসে। আমার বাপে মা অনেক কষ্ট করছে, এখন আছেন আল্লাহ ভালো দিছে, ভালো পরিবেশ দিছে, ভালো কিছু দিছে,
আগে যেমন অন্য বাড়িতে কাজ করছে, মা কাজ করছে আমার আগে আইনে খাবার দিয়া, তারপরে মা আবার কাজে গেছে, কাজে গিয়ে আবার খাবার দিছে, আবার স্কুলে গেছি, স্কুল থেকে আসে আবার অন্য বাড়ি থেকে খাবার এনে দিচ্ছে, খাইছি, খাই বড় হয়েছি। চলুন এই মা দিবসে একটি প্রতিজ্ঞা করি, যেন আমরা আমাদের মাকে শুধু মা দিবসই না, সব সময় যেন এমন ভালোবাসা দিয়ে রাখতে পারি। কতটুকু সময় যাবে আমাদের তাদের জন্য, কতটুকু বা খেয়াল রাখতে পারবো আমরা তাদের জন্য। আসুন, যাদের মারা এখনো জীবিত রয়েছে তাদের যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং তাদের যত্ন যেন একটু ত্রুটি না হয়, আমরা আজ থেকে তা শপথ করি। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।